টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে, আজ সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যর ফলেই ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকেই দাদুর বাড়ি থেকেই মানুষ। পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যা বেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়েই আসতে হতো। আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো, যাই হোক বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন। তাই প্রস্তুতি চলছে জোর কদমে। পড়তে পড়তে রাত্রি প্রায় 3টে বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। 5 মিনিট এইভাবে কাটার পর আমি চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে রয়েছেন, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না। কোনোমতে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি। চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি। ভয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলি। সকাল বেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুল গুরুকে ব্যাপারটা জানালে তিনি গয়ায় পিণ্ডদানের কথা বলেন। আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আমি আর কোনোদিন দেখিনি। সমাপ্ত।